তো বন্ধুরা আজকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে শৌচালয় আবেদন করবেন অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন অভিযানে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন আপনাদের মোবাইল থেকে সেটি দেখাবো। তো জাস্ট আপনারা গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর আপনারা লিখবেন SBM স্বচ্ছ ভারত মিশন। তো স্বচ্ছ ভারত মিশন লিখলে এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। তো এখানে দেখবেন একটা রেজিস্ট্রেশন লগইন এরকম একটা অপশান কিন্তু শো করছে। তো বন্ধুরা প্রত্যেককে আমি মার্কিং করে দেখাবো। আপনারা দেখুন এখানে একটা রেজিস্ট্রেশন বলে অপশান আছে। তো অ্যাট ফার্স্ট আপনাকে রেজিস্ট্রেশনে চলে যেতে হবে। তো এই রেজিস্ট্রেশন যখন আপনি চলে যাবেন ঠিক এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো হবে। তো প্রত্যেকের বলি এই ইন্টারফেসটা যখন শো হবে এখানে আপনারা আপনাদের মোবাইল নম্বরটা বসাবেন, আপনাদের নামটা বসাবেন এবং আপনারা জেন্ডার কি সেই জেন্ডারটা বসিয়ে দেওয়ার পর আপনাদের অ্যাড্রেসটা এখানে মেনটেনেন্স করবেন। করার পর এখান থেকে আপনাদের স্টেটটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে ক্যাপচার কোডটা দিয়ে আপনি সাবমিট করবেন। তো প্রত্যেকের বলি যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও অনলাইন রিলেটেড আমি কন্টিনিউ দিতে থাকি। সেই জন্য প্রত্যেকেই বলবো আপনারা চ্যানেলে থাকুন এবং এরপরেও আরও গুরুত্বপূর্ণ অনলাইন রিলেটেড ভিডিও আসবে। তো সেই জন্য প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই। তো জাস্ট এখানে বসিয়ে দিয়ে আমি লগ ইন করে নেব। তো আপনারাও লগ ইন করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেই মোবাইল নম্বরটা কিন্তু আপনাদের কাছে রাখতে হবে এবং একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টও রেখে দেবেন। তো জাস্ট এখান থেকে ঠিক এই ধরনের পেজ ওপেন হবে। এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন, যে মোবাইল নম্বরটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করলেন। তো রেজিস্ট্রেশন করার পর এই মোবাইল নম্বরটা বসিয়ে দিয়ে এখানে গেট ওটিপি করবেন। তো গেট ওটিপি করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ফোনে একটা ওটিপি চলে যাবে। তো এখানে ওটিপিটা আপনি বসিয়ে দেবেন। দেওয়ার পরে আবার সেই ক্যাপচার কোডটা নিচে বসাবেন। তো ওটিপি কোডটা এখানে বসিয়ে দেওয়ার পর আপনি এখানে ক্যাপচার কোডটা দিয়ে দিন। দেওয়ার পরে সাইন ইন করে নিন। তো সাইন ইন করে নেওয়ার পরে আপনার ফোন কিন্তু রেজিস্টার হয়ে গেল। তো এটা কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট নয়, জাস্ট রেজিস্টার হলো। তো রেজিস্টার হওয়ার পরে আপনি দেখতে পাবেন ঠিক বাম দিকের ওপরের দিকে আপনার কিন্তু নিউ অ্যাপ্লিকেশান এবং ভিউ অ্যাপ্লিকেশান দুটো। তো নিউ অ্যাপ্লিকেশান ভিউ অ্যাপ্লিকেশান দেখাচ্ছে, আপনারা নিউ অ্যাপ্লিকেশানে চলে যাবেন। তো নিউ অ্যাপ্লিকেশানে চলে যাওয়ার পর আপনাদের ঠিক এই ধরনের একটা পেজ ওপেন হবে। এখান থেকে সরাসরি প্রথমে আপনাদের নাম এবং আপনাদের অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, এখানে সমস্ত কিছু আপনারা ফিল আপ করে নেবেন। খুব ইজি প্রসেসে এখানে থাকবে এবং আপনারা এইভাবে আপনাদের সমস্ত তথ্যটি ফিল আপ করে নেবেন। তো অ্যাট ফার্স্ট আমিও আপনাদের দেখাবো স্টেপ ওয়াইজ। তো এখান থেকে আপনাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে এবং এটা আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার ব্লক এবং ব্লক সিলেক্ট করার পর আপনার পঞ্চায়েত সিলেক্ট করার পর আপনার গ্রাম, অর্থাৎ আপনি কোন গ্রামের বাসিন্দা। তারপরে আপনার যে জায়গাতে আছেন সেই জায়গার হ্যাবিটেশন নেম টেকনিক গঙ্গাধরপুর দিয়ে দেবেন। তারপরে আপনার আধার কার্ডের যেমন নাম আছে সেই নামটি কিন্তু এখানে বসাতে হবে। অর্থাৎ আপনি আধার কার্ডের যেমন নাম থাকবে স্টেপ ওয়াইজ বা একদম সেম টু সেম কিন্তু আপনাকে বসাতে হবে, না হলে কিন্তু রেজিস্ট্রেশন করা যাবে না এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না। তো সেই জন্য প্রত্যেকে বলবো আপনারা সুস্থ মেজাজে আধার কার্ডটি দেখে এখানে ফিল আপ করবেন। তারপরে যে কলমটা আছে সেটা হচ্ছে আপনার আধার কার্ড নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। তো প্রত্যেকের বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এর আগে কিন্তু এই সিস্টেমটা চালু হয়েছিল, হওয়ার পর সেই স্কিমে অনেক ব্যক্তি এটা টাকা পেয়েছে। তো এটা ভালো টাকার অ্যামাউন্টের একটা প্রজেক্ট। তো সেই জন্য আপনারা নিজেদের মোবাইল দিয়ে কিন্তু করে নিতে পারবেন। তো জাস্ট এটা আধার কার্ড নম্বর নাম লেখার পর আপনার বাবার নামটা এখানে লিখে দেবেন। দেওয়ার পর এটা মোবাইল নম্বরটা বা আধার কার্ডটা আপনি ভেরিফিকেশানও করে নিতে পারবেন। জাস্ট ভেরিফিকেশানে যে হলুদ মার্কিং দেওয়া আছে এটা ভেরিফিকেশান করে নিতে পারেন। তো জাস্ট আপনার বাবার নাম বসিয়ে দেবেন। বাবার নাম বসিয়ে দেওয়ার পর আপনার জেন্ডার মেল কি ফিমেল, তারপরে আপনি যদি এপিএল কিংবা বিপিএল হয়ে থাকেন তাহলে এখান থেকে এপিএল বিপিএল সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনি সাব ক্যাটাগরি, অর্থাৎ আপনি এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরি হবেন না কেন তার জেনারেল যিনি তার জেনারেলটাই দিয়ে দেবেন। তারপরে কার্ড টাইপ দেওয়ার দরকার নেই, ওগুলো সব অলরেডি ফিল আপ করা আছে এবং আপনার মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দিন। তো মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পর আপনি আপনার ইমেল আইডি দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু অ্যাড্রেসটা আপনাদের মাস্ট দিতে হবে। তো অ্যাড্রেসটা আপনি সম্পূর্ণ দিতে পারেন, না হলেও আপনি শুধু আপনার গ্রাম এবং পোস্টটা ওখানে লিখে দিতে পারেন। তো জাস্ট আমি শুধু গ্রামের নামটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি নেক্সট স্টেপ চলে আসবো এখানে। তো
তো সেকশন সি সেকশানে চলে এলে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা আপনি দিতে পারবেন। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার আগে প্রত্যেকে বলি আপনারা কিন্তু আইএফএসসি কোডটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটা আছে সেটাই দিতে হবে, কারণ কিছু ব্যাংকের সঙ্গে মার্জ করা হয়েছে, যেমন এলাহাবাদ ব্যাঙ্কটা ইন্ডিয়ান ব্যাঙ্ক হয়েছে এবং ইউনাইটেড ব্যাঙ্কটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয়েছে, সেহেতু প্রত্যেকে নতুন আইএফএসসি কোডটা ব্যবহার করবেন। করার পর কিন্তু যদি কাজ করেন তাহলে কিন্তু আপনাদের সঠিক কাজ হবে, নাহলে কিন্তু পুরানো আইএফএসসি কার্ড বা আইএফএসসি কোডটা যদি লেখেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ভুল হতে পারে। তো সেই জন্য এখানে আইএফএসসি নম্বরটি এখানে বসিয়ে দেবেন। তো এটা প্রত্যেকের বইয়েতে থাকে, আপনারাও স্টেপ ওয়াইজ বসিয়ে দিয়ে নো ইওর আইএফএসসি কোড যে সবুজ সে লেখাতে কিন্তু একবার সার্চ করে নেবেন। তো সার্চ করে নিলে অলরেডি আপনাদের ডিটেলসটি আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে জায়গার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই জায়গাটা কিন্তু অলরেডি বসে যাবে। তো আমি একবার সার্চ করে নেব। তো সার্চ করে নেওয়ার পর আমি একবার বাইরে ক্লিক করলে অলরেডি কিন্তু জাস্ট একবার বাইরে ক্লিক করুন, করার পর মানে আইএফএসসি দেওয়ার পর স্টেট ব্যাঙ্ক, কোথাকার ব্যাঙ্ক অলরেডি সব বসে গেছে। তো এটা অটোমেটিকলি নিয়ে নেবে। তারপরে আপনি অ্যাকাউন্ট নম্বরটি স্টেপ ওয়াইজ এটা বসিয়ে দেবেন। তো অ্যাকাউন্ট নম্বরটি ধৈর্য সহকারে বসিয়ে দেবেন এবং অ্যাকাউন্টের প্রথম পেজটি অর্থাৎ আপনার পাসবইয়ের স্ক্যান কপি কিন্তু এখানে আপলোড দিতে হবে পিডিএফ আকারে। তো এটাকে প্রত্যেকের বলি আপনারা পিডিএফ করে নেবেন। পিডিএফ করলে আপনাদের ছবিটা খুব সুন্দর থাকে এবং ডকুমেন্টসটা খুব ভালো থাকে, যে কারণে পিডিএফটা জমা করলে আপনাদের ঠিক হবে। তো জাস্ট এখান থেকে আমি জেপিজিও দিতে পারি, তো সেই জন্য প্রত্যেকে বলবো আপনারা জেপিজিও দিতে পারেন, কিন্তু পিডিএফটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনাদের ভালো হবে। তো এটা রেজিস্ট্রেশন হয়ে গেল। রেজিস্টার হওয়ার পরে আপনি কিন্তু একটা রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাবেন। তো রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাওয়ার পরে আপনি যখন নিজের কাছে রেখে দেবেন তাহলে এটাকে স্ক্রিনশট করে রেখে দিতে পারেন। আর যদি মনে করেন যে কাউকে কোনো রিসিপ্ট দেবেন তাহলে এটাকেও প্রিন্ট করে দিতে পারেন। এছাড়াও আপনি কিন্তু অন্য একটা রিসিপ্ট দিতে পারেন, সেটা আমি দেখাবো। জাস্ট এখান থেকে ওকে করে চলে যাবেন, তারপরে ভিউ অ্যাপ্লিকেশান চলে যাবেন। ভিউ অ্যাপ্লিকেশানে চলে যাওয়ার পরে এই ধরনের একটা স্ট্যাটাস দেখাবে। তো স্ট্যাটাসে চলে যাবেন। স্ট্যাটাসে গিয়ে আপনি শুধু এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন। তো এটাতে যখন ক্লিক করবেন যে কোনো একটা, সেটা অ্যাপ্লিকেশান বা রেজিস্ট্রেশন নম্বর দিতে পারেন কিংবা স্ট্যাটাসে দিতে পারেন। তো জাস্ট স্ট্যাটাসে আপনি একটা প্রিন্ট এখান থেকে মেরে নিতে পারবেন বা প্রিন্ট এখান থেকে করে দিতে পারবেন। তো বন্ধুরা, যারা এখনও স্বচ্ছ ভারত মিশন বা শৌচালয় আবেদন করেননি, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, এটা একদম ফ্রি অফ কস্টে আপনারা কিন্তু নিজের মোবাইল থেকে আবেদন করে নিতে পারবেন কিংবা যে কোনো কম্পিউটার থেকে আবেদন করে সমস্ত আবেদন কপিটি কিন্তু আপনার বিডিও অফিস কিংবা ব্লক অফিসে আপনি কিন্তু জমা করতে পারেন। তো বিডিও অফিসে জমা করার সময় আপনার যে যে ডকুমেন্টস এখানে দিয়ে ফর্মটা ফিল আপ করেছেন সেই সব ডকুমেন্টস কিন্তু আপনি দিতে পারেন, যেমন আধার কার্ড, ব্যাংকের বই, তার সঙ্গেও আপনি ভোটার কার্ড, রেশন কার্ডও দিতে পারেন। তো সেই জন্য প্রত্যেকেই বলবো, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন এবং প্রত্যেকেই বলবো এই চ্যানেলে জুড়ে থাকবেন এবং প্রত্যেকের বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ডিএস বাংলা সদা সর্বদা দেখার জন্য আপনাদের শুভেচ্ছা জানাই।